যাও ওর ফেসবুকে ঢুকতে মানা করো। আমি মানা করলে কেউ ঢুকবো না। এই যে মামুন আজকে মেরে আমাকে চেহারা কি বানাই দিছে, আমার পেজ ডিলিট করে দিছে। আমি জানি আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি। মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলেন। আমি রাস্তায় বসে আছি, এটা এটা মোবাইল দিয়ে মেরে আমার চেহারা কি করে দিছে। সমতা বজায় রাখা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময়তে আমরা বিভিন্ন রকম সমতা দেখি না। আবেগ, একটা যুবক 22 বছর বয়স বিয়ে করছে একটা 32 বছরের মেয়েকে, ওই মেয়েটার দুটো সন্তান আছে, সে ডিভোর্সি, আবেগে আমি বিয়ে করে নিলাম বা আছে না নাই কথা বলেন। 1 বছর 1.5 বছর পর আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা আবেগ, এটা কি? এটা আবেগ। ও মানে আবেগে পড়ে বলছে রে তোমার সঙ্গে আমি ভাঙা ঘরে থাকতেও রাজি, অথচ মেয়েটা কিন্তু বড় লোকের মেয়ে। আবেগে পড়ে বলছে যে ভাঙা ঘরে থাকতেও রাজি, রাস্তাতে আমি বসবাস করব, তোমাকে চাই, তোমাকে ছাড়া আর বাঁচা সম্ভব না। মানে কত আবেগ। বিয়ে করার পরে 3 মাস পরে দেখা যাচ্ছে জানলা দিয়ে একদম ভালোবাসা ভেঙে দৌড় মারছে একদম, আছে না ভাইজান? একটা কথা মনে রাখবেন, এখানে মেয়েদেরকে একটা পরামর্শ, ছেলেদেরকে একটা পরামর্শ। বিয়ের পূর্বেই পাত্র পাত্রী নির্বাচন করার সময় কি ঘটে থাকে, একটা যদি ভালো ছেলে, সুন্দর ছেলে, দেখতেও সুন্দর মাশাআল্লাহ, একটা চাকরিও করে, মাসে 50-60 হাজার টাকা বেতন পায়, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, টাকনার উপরে কাপড় পরে। এখন এই ছেলেটা বিয়ে করবে নিয়াত করেছে, তো মেয়ে পক্ষের বাড়িতে মেয়েকে দেখতে গিয়েছে, সমস্ত কিছু খুশি না, ছেলে ভালো চাকরি করে, দেখতেও সুন্দর, সব ঠিক আছে। কিন্তু যখনই ছেলেটার মুখে দাড়ি দেখেছে আর মাথায় টুপি দেখেছে, মেয়ে তখন মেয়ের মা বলছে কিরে কেমন দেখলি? যে কি বলো তুমি, হুজুর তুলে নিয়ে এসেছো? আরে হুজুর আমি বিয়ে করবো নাকি? মানে ছেলেটা যে চাকরিও করে, তারপরে হুজুর ছেলে দেখে, মাথায় টুপি দেখে, দাড়ি দেখে ভাই ইগনোর করে দেয় কি দেয় না? কথা বলেন, ইগনোর করে দেয়। এটা আমাদের সমাজে মেয়েদের সবচাইতে বড় ভুল, যে তার দাড়ি আছে, টুপি আছে, ছেলেটা ভালো চাকরিও করে, এটাকে ইগনোর করে দিচ্ছে, আছে না নাই? এখানে আমি অবাক হই না, অবাক হয় আরেক জায়গাতে। ওই মেয়েটা এখন বলছে যে বিয়ে শাদী আমরা করবো না, ওই ছেলেটাকে বিয়ে করা যাবে না। কেন? ও আগে ভয় পেয়ে গেছে যে বিয়ে করে আমি মরবো নাকি, আমার বান্ধবীগুলো বলবে কিরে তুই কি বিয়ে করেছিস, হুজুর বিয়ে করলি শেষ পর্যন্ত, তুই এতজনের ক্রাশ, তোর জন্য এতজন পাগল, আর শেষ পর্যন্ত তুই একটা হুজুর বিয়ে করলি। আরে মোটর সাইকেলে আমি ঘুরতে পারবো না, আরে এই হুজুরকে বিয়ে করলে প্রতিদিন 5 বার নামাজ পড়তে হবে, আরে বিয়ের রাত্রে ফজরে গোসল করাবে। মানে ভয়ে ও অর্ধেক হার্ট অ্যাটাক করে দেয়, বা আছে না নাই কথা বলেন। আবার যারা বিয়ে এই হুজুরকে করা মানে বোরখা পড়তে হবে, বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলা যাবে না, ফেসবুক আর ব্যবহার হয়তো করতে দেবে না, মানে ওর মাথার উপরে পাহাড় এসে পড়ে যায়। আরে সর্বনাশ, এই হুজুর করার চাইতে, বিয়ে করার চাইতে নদীতে ঝাঁপ দিয়ে মরে যাওয়াই ভালো। আছে না ভাই এই মানসিকতার কিছু মেয়েরা? জি আছে। আচ্ছা ঠিক আছে, এটা ঘটলো ঠিক আছে। কিছুদিন পর দেখা যাচ্ছে মেয়েটা কোনো ভালো একটা পাত্রকে বিয়ে করেছে, 90,000 টাকা বা 1 লাখ টাকা বেতন, মাথায় টাকলু, ভুড়িওয়ালা, ঢাকাতে দেখে 4 তলা 5 তলা বিল্ডিং আছে। ও কাকে বিয়ে করেছে? টাকাকে বিয়ে করেছে, আছে না ভাইজান? এরপরে দেখা যাচ্ছে ওই ভালো একটা ছেলেকে, ধরেন সুদর্শন চেহারার ছেলেটাকে বিয়েও করেছে। বিয়ে করার পরে 2 মাস 3 মাস 4 মাস সংসার করার পরে ওই ছেলেটার সম্পর্কে মেয়েটা দেখছে যে না, তার স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক লিপ্ত আছে, প্রতিদিন রাতে মদ খেয়ে আসে আর তার বউকে পেটাচ্ছে। এমন ঘটনা দেখা যায় কি যায় না? তখন ওই মেয়েগুলো আমাদের কাছে এসে বলে যে হুজুর, মসজিদের হুজুরের কাছে চলে যে হুজুর দেখেন আমার স্বামীটা প্রতিদিন মদ খায়, পরকীয়ার সম্পর্ক আছে, এটা আমার স্বামীকে বুঝে একটু মসজিদে ডাকেন না, একটু নামাজি বানান না, বা আছে না নাই? বিয়ের আগে দাড়িওয়ালা ছেলে পছন্দ করেনি, বিয়ের পরে এখন বিপদে পড়ে এখন চাচ্ছে ওই বেনামাজি মদখোর মাতালকে নামাজি বানাতে, আছে না নাই? আছে। মেয়েদের কাছে আমাদের আকুল অনুরোধ, পরামর্শ, মেয়ের বাবা মার কাছেও পরামর্শ, এটা আল্লাহ নবীর বিধান যদি না মানেন সংসারে মঙ্গল বা কল্যাণ কখনোই হতে পারে না। আল্লাহ নবী বলছেন বিয়ে যদি দিতে হয় ধার্মিকতা এটা প্রথমে দেখতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান?
যেসব যুবকরা এখানে এসেছেন, বিয়ে করার পূর্বে টাকা, গাড়ি, বাড়ি কি আছে এগুলো দেখা দূরের কথা, আগে দেখেন মেয়েটা ধার্মিক কিনা। যদি ধার্মিক হয় তবে মেয়েকে দেখতে যাবেন, নচেত দেখতে যাওয়ার দরকার নাই। কথা বুঝতে পারছেন? আপনারা মনে হয় কি পেছনে কি হয়েছে ভাইজান? কি সাপ ঢুকেছে? আমার কথা শোনা যাচ্ছে? কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। আচ্ছা আচ্ছা ভাই, একটু নীরব থাকেন। নীরব থাকলে কথা বুঝতে পারবেন, আপোষে কথা বলে বোঝা যাবে না। 3 নম্বর যে পয়েন্ট, যে পাত্র পাত্রী যখন নির্বাচন করবেন প্রথমে প্রায়োরিটি কি দিতে হবে? ধার্মিক কিনা। যে ধার্মিক হয়, এখানে দুটো লাভ। মেয়ের বাপ এটা নিশ্চিত জেনে রাখবে যে ছেলেটা যদি নামাজি হয়, অন্তত প্রতিদিন রাত্রিবেলাতে মদ খেয়ে এসে তার মেয়ের গায়ে এই স্বামী হাত তুলবে না। হাত তুলবে? কথা বলেন। মদ খেয়ে এসে মারবে না, বাপ মা এখান থেকে অন্তত নিরাপদে থাকতে পারবে। আর 2 নাম্বার, সেই স্বামীও তার স্ত্রী যদি ধার্মিক হয় অন্তত এটা বুঝে নিতে পারবে যে অন্তত আমার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেও আমার স্ত্রী পরকীয়ার সম্পর্ক অন্য কোনো ছেলের সঙ্গে পরকীয়ার সম্পর্ক করবে না। এরকম নিরাপদ থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। বিয়ে করার পূর্বে 4 নাম্বার শর্ত হচ্ছে পাত্র পাত্রী একে অপরকে দেখবে। কি বললাম? পাত্র পাত্রী একে অপরকে দেখবে। এই দেখার কাছে এসে অনেক ছেলেরা আবার আল্লাহর ওলি হয়ে যায়। যদি বলে এই তোর সঙ্গে অমুক মেয়েটার বিয়ে লাগিয়েছি, চল মেয়েটাকে দেখবি, বাপ বলছে না 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 দেখবো না, মা পছন্দ তো আমার পছন্দ, বাবার পছন্দে আমার পছন্দ। ভাই বলে কি বলে না? কথা বলেন। এ হচ্ছে বড় আল্লাহর ওলি। মনে হচ্ছে ওর মা ওর স্ত্রীকে নিয়ে সারা জীবন কাটাবে। যখন বলছে পাত্র পাত্রী একে অপরকে দেখার কথা, তখন দুজনই বলছে যে বাপের পছন্দে আমার পছন্দ, মায়ের পছন্দে আমার পছন্দ। আরে বড় আপু পছন্দ করেছে, আমি আবার কি দেখতে যাব? বা এরকম কথা আছে না নাই? ইসলাম এমনটা বলে না, বরং ইসলাম বলছে যে পাত্র এবং পাত্রী একে অপরকে যেন দেখে নাই। আল্লাহ নবীর কাছে সাহাবী এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, বিবাহর ব্যাপারে যখন প্রশ্ন করছে আল্লাহ নবী তখন বলছে তুমি কি সেই পাত্রীকে দেখেছো? ও বলছে না আমি দেখিনি। আল্লাহ রাসূল বলছেন যাও আগে সেই পাত্রীকে দেখে নাও, দেখার পরে তোমাকে বিয়ে করতে হয়তো আরো বেশি উদ্বুদ্ধ করবে। কথা কি বুঝতে পারছেন? হাসান বসরি রহিমাহুল্লাহর একটা কথা পাওয়া যায়। হাসান বসরি বেশে একটা কথা পাওয়া যায় যে হাসান বসরি যখন বিয়ে করতে গিয়েছিলেন, মানে পাত্রী দেখতে গিয়েছিলেন, তো পাত্রীকে দেখতে লজ্জার কারণে সেই গাছের ওপরে উঠে তিনি পাত্রীকে দূর থেকে দেখেছিলেন। পাত্র পাত্রী একে অপরকে কি করবে? কথা বলেন। দেখবে। এখন কোথায় দেখবে? তার মানে কি এক পাত্র আর এক পাত্রীকে একে অপরকে কোনো হোটেলে রেস্টুরেন্টে রাখতে পারবে? কথা বলেন। হোটেলে রেস্টুরেন্টে ব্যক্তিগতভাবে দেখবে না। পাত্র পাত্রী দেখা আমাদের সমাজে যেটা আছে, কেমন ভাবে পাত্র পাত্রী দেখে? যে একটা বাড়ির বারান্দা আছে, বাড়ির বারান্দাতে মেয়েটাকে আপনারা বসিয়ে রেখেছেন, আর এলাকার সমস্ত মানুষ চলে আসছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস আসছে, সুনান তিরমিজি 2328 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধ থেকে ফিরছেন, জাবেরকে বলছেন যে জাবের কোনো সমস্যা হয়েছে? আল্লাহ রাসূল আমার মানে এই যে উটটা সে ছোটাছুটি করতে পারছে না। সে আল্লাহ নবী উটটাতে একটা বাড়ি দিলেন, উটটা ছুটতে শুরু করে দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন জাবেরকে, জাবের তুমি কি বিবাহ করেছো? জি আল্লাহ রাসূল আমি বিয়ে করেছি। তো কি বিয়ে করেছো? কুমারী না বিবাহিতা? আল্লাহ রসুলকে তখন জাবের বলছেন যে আমি বিবাহিতা নারীকে বিয়ে করেছি, মানে বিধবা নারীকে বিয়ে করেছি। আল্লাহ নবী বলছেন তুমি কুমারীকে কেন বিয়ে করলে না? কুমারীর সঙ্গে বিয়ে করলে তুমি তার সঙ্গে বেশি খুশি থাকতে, আমোদ প্রমোদ করতে, তার সঙ্গে বেশি হাসি ঠাট্টা তামাশা করতে। আল্লাহ নবী বলছেন জাবের যেহেতু তিনি বিবাহিত না, একজন যুবক একজন ছেলে, তার জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি যুবক অবস্থায় তুমি যুবতী নারীকে বিয়ে করবে, বিবাহিতর দিকে তুমি স্বাভাবিকভাবে বিয়ে করবে না। কথা কি বুঝতে পারছেন? আপনাকে বাধ্য করেন, এখানে আবেগ না। অনেকে আবার বলে চালাকি করে, দেখে কোনো একটা ছেলে যে মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে, মেয়েটা তার বয়সে বড়, তখন বলছে আরে প্রেমের কাছে বয়স কিছু যায় আসে না। আরে আমার নবীর বয়স যখন 25, তখন খাদিজার বয়স তখন 40 ছিল, তো আল্লাহ নবী তো বড় মেয়েকেও বিয়ে করেছে। এখন ওর বিয়েটা ওর ভালোবাসাকে জায়েজ প্রমাণ করার জন্য নবীর বিবাহকে টেনে আনছে, বা আসে না নাই? কথা বলেন। আবার দেখে যে কোনো একটা মানুষের বয়স 40 বছর হয়ে গেছে বা 35 বছর বয়স হয়ে গেছে, ওই লোকটা আবার বিয়ে করতে যাচ্ছে 16 বছর 15 বছর একটা মেয়েকে, তখন বলছে আরে এটা তো সুন্নাত, আল্লাহ নবী নিজেই করেছে। মানে যেই দিকে যাবে সেই দিকে নবী সুন্নাত নিয়ে
দাবি করছে, আছে না নাই? আছে। এখানে একটা তথ্য দিয়ে যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যে বিয়ের সময় 40, নবীর যে 25, এই কথা সঠিক না। আল্লাহ নবীর 25 বছর, এটা হাদিসে প্রমাণিত আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স সেই সময় 40 ছিল না। একটাও সহি কোনো হাদিস বা ইতিহাস পাওয়া যায় না, বরং 27 বছর পাওয়া যায়। কত বছর? 27 অথবা 28। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই কথা নকল করেছেন। কিন্তু আমাদের সমাজে কোনটা চালু আছে? 40 চালু আছে না ভাইজান? 40 এ হাদিস সহি নয়, এটা মিথ্যা কথা, জৈব এবং জাল ঘটনা। আমি বলে গেলাম, আলেম ওলামাকে জিজ্ঞাসা করে নেবেন যে হুজুর আসলে কি তাই? যে এটা ঠিক, খাদিজার বয়স তখন ছিল 27, 28, আর আল্লাহ নবীর বয়স তখন ছিল 25। তার মানে আপনাকে এখান থেকে আল্লাহ নবী বলছেন, বিয়ে যদি যুবকরা করতে চায় তাহলে কুমার ছেলে কুমারী মেয়েকে করবে, মানে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়েকে করবে। এটা ইসলামের প্রথম নিয়ম। এখন বাধ্যতামূলক যদি কোনো প্রয়োজন হয় যে না একটা বিবাহিতা নারী আছে, আপনারও বয়স বেশি কিন্তু আপনি বিয়ে করেননি, কিন্তু মেয়ের বয়সের চেয়ে কম বেশি মোটামুটি আছে, আপনি চাইলে বিয়ে করতে পারেন, তবে এটার চাইতে নবী বলেছেন একজন ইয়াং ছেলে ইয়াং মেয়েকে বিয়ে করবে। কথা বুঝতে পারছেন? তাই সংসার বেশি দিন টিকবে। কেন বিয়েটা এটা আবেগের জায়গা না, বিয়ের করার পরে বাস্তব জীবনে পা দিতে হবে। পদে পদে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে সারা জীবন থেকে টিকে থাকতে হবে। একটু 19-20 যদি হয়ে যায়, বিয়ের প্রথম রাতে বাসর ঘরে বউটাকে যদি পছন্দ না হয়, সারা জীবন বউটাকার পছন্দ হবে না। হবে? কথা বলেন। তাই এই বিয়ের এখানে কোনো রকমের ছাড় নেই। যদি বিয়ে করতে হয়, হাদিসে যতগুলো আপনার জন্য বিধান দিয়েছে ততগুলো নিতে হবে। তৃতীয় নাম্বার বিষয়, পাত্র পাত্রী দর্শন। কি বললাম? ছেলে মেয়েকে দেখে নিতে বাধ্য, আর মেয়ে ছেলেকে দেখে নিতে বাধ্য। এখানে কোনো কম্প্রোমাইজ নাই যে বাপ দেখে নিয়েছে, বাপের পছন্দে আমার পছন্দ, এরকম অলিগিরি এখানে চলবে না। আগে আপনাকে দেখে নিতে হবে যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন সে মেয়েটিকে বা মেয়েটা ছেলেটাকে পছন্দ করে কি করে না, এটা আগে আপনাকে দেখে নিতে হবে। কেন? আল্লাহ নবী কাছে যখন এসেছে, এটা সন ইবনু মাজাহ হাদিস না 1968-তে আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তিকে, সেই সাহাবীকে, যে তুমি কি তাকে দেখেছো? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখি নাই। আল্লাহ সে ফানজুর ইলাইহা, তুমি তাকে আগে দেখে নাও, কারণ তাকে দেখে হয় ভালো লাগবে অথবা তাকে বিয়েটাকে তুমি ক্যান্সেল করতে পারবে। আমাদের সমাজে অধিকাংশ বিয়ের পরে ডিভোর্স তালাক হয়ে যায় এই আল্লাহর অলিগিরি দেখাতে গিয়ে। কেন? বিয়ের আগে মেয়েকে দেখবে না, ছেলেকে দেখছে না, কে পছন্দ করে দিয়েছে তার সঙ্গে সম্মতি দিয়ে বিয়েতে বসে গেছে। আছে না নাই? আছে। এই জন্য বিয়ে সবচেয়ে বেশি আমাদের সমাজে ভেঙে যায়। তাই বিয়ে তথা পাত্র পাত্রী একে অপরকে দেখবে। আর এই প্রথা আপনাকে বর্জন করতে হবে যে বাড়ির বারান্দায় মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন আর গোটা গ্রামের মানুষ এসেছে দেখতে। বা আছে না নাই? কথা বলেন। আর বিয়েতে যখন পাত্রী দেখতে আসছে, কে আসবে? ছেলে আসবে, ছেলের 7 বন্ধু আসবে, ছেলের দুলাভাই আসবে, তাই তো? কারা আসে? মানে ছেলে যদি বিয়ে করতে আসে ছেলের দুলাভাই আসে না? আসে না? ছেলের গোটা গ্রামবাসী যত পুরুষ মানুষ আছে আসে কি আসে না? বন্ধু বান্ধব আসে কি আসে না? মেয়েকে যদি দর্শন করাতে হয়, পাত্রী যদি দেখতে আসতে হয়, ছেলের সঙ্গে ছেলের একটা বন্ধু আসতে পারবে না, একদম কঠিনভাবে হারাম। ছেলের বাপও নতুন বৌমাকে দেখতে পারবে না যতক্ষণ বিয়ে না হচ্ছে। কথা বুঝতে পারছেন না? ছেলের দুলাভাই তো অনেক বদমাস। দুলাভাই আবার বলে আরে আমার শালার বিয়েতে আমি যাবো না। কেন? আরে শালা পাত্র দেখতে গিয়েছে, আমাকে জানাইনি। ওকে জানাবেন না, ও পাকা খাটাস। কারণ ও, আরে ভাই বিয়ে করবে না আপনি, আর বউটাকে গোটা পাড়ার মানুষ দেখবে, এটা হওয়া যাবে না, এটা ইসলামী রীতি নয়। আর যদি এটা প্রথমে আল্লাহকে বিয়ের আগে যদি আপনি অখুশি করে দেন, ভাই আপনার বিয়েতে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে? কথা বলেন, অসম্ভব রহমত আসতে পারে না। 3 নাম্বার বিষয়। 4 নাম্বার বিষয়, বিয়ে করার পূর্বে সমতা ঠিক রাখতে হবে। সমতা মানে বুঝেন? কুফু নির্ণয় করে নেওয়া। কুফু মানে ছেলেটা যে মর্যাদার, মেয়েটাকে সে মর্যাদার হওয়াটা সবচেয়ে উত্তম। অনেক সময় দেখবেন যে মেয়েটা কোটিপতি, আবেগে পড়ে একটা ফকিরের বাচ্চার সঙ্গে বিয়ে করে ফেলছে। আছে না নাই? এই বিয়েটা উত্তম বিবাহ নয়। কারণ মেয়েটা কোটিপতি, 10 তলা বিল্ডিংয়ে থাকা অভ্যাস, এসিতে থাকা অভ্যাস, ভিআইপি জায়গাতে থাকা অভ্যাস। ও এসে টিনের ঘরে বেশি দিন সংসার করতে পারবে না। দেখছে মেয়েটা অপূর্ব সুন্দরী আর ছেলেটা কালো কুৎসিত,
এই বিয়েটা চলতে পারে, কিন্তু সেক্ষেত্রে চলতে চলতে ঘটনা কি ঘটবে? পরকীয়া থেকে শুরু করে যত রকমের গুনাহ, যত রকমের পাপ হবে কি হবে না, কথা বলেন। গোটা বিশ্ব জগতে আন্তর্জাতিক রিপোর্ট এটাই বলছে যে স্বামী স্ত্রী বিয়ে করার পরে শতকরা 78% পুরুষরা পরকীয়া করে। কত পার্সেন্ট? 18 না রে বাবা, 78% মানে বোঝেন কত ভয়ঙ্কর। যতজন বিবাহিত আছেন আপনি নিজে সাক্ষী দেন তো ভাইজান, বিয়ের পর আপনি পরকীয়ায় লিপ্ত হয়েছেন কি হন নাই? দেখেন, আপনি নিজেকে আয়নাতে দেখে নেন, বিয়ের পরে আপনি পরকীয়ার সঙ্গে যুক্ত হয়েছেন কি হন নাই? 78% পুরুষরা বিয়ের পরেও পরকীয়া করছে, আর 68% মেয়েরা বিয়ের পরে পরকীয়া করছে। কেন? ইসলামী এই নিয়মগুলোকে একটাও মানে নাই। মানে আপনি যে বিয়ে করেছেন, বিয়ে করার ক্ষেত্রে আল্লাহ নবীর হাদিস, আল্লাহ কোরআনের আয়াতকে একটা মূল্য দেন নাই। যেমন তেমন বিয়ে করে নিয়েছেন, আপনি মনে করছেন বিয়ে করেছি এটা হয়ে গেল, কিন্তু এমনটা ইসলাম নয়। বিয়ে করা হচ্ছে ইবাদত, নবীর প্রত্যেকটা সুন্নাতকে মেনটেন করেই বিয়ে করতে হবে, নচেত বিয়ে করলেও এই বিয়েতে বারাকা অবতীর্ণ হবে না।